সৃজন, এর আগে বিধানসভা নির্বাচনে আপনি লড়েছেন, লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের মধ্যে ফারাক অনেক। এনকারেজটা ফিল পাচ্ছেন? লোকসভা বিধানসভা আমরা বামপন্থীরা যে কথাগুলো নিয়ে লড়াই করি, রুজিরুটির কথা, অন্য বস্ত্র বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ভাষ্য আমরা তুলে ধরার চেষ্টা করব রাজনীতির ময়দানে। বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে বলবো। যাদবপুরে বামফ্রন্ট, সিপিআইএম, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা মানুষের কাছে ভোট চাইব। যাদবপুর বাম আন্দোলনের রাজ্যের পুরনো ঘাঁটি। নিশ্চিতভাবে যে রাজনীতি চলছে তা থেকে মানুষ পরিত্রাণ খুঁজছেন, মানুষের রুজিরুটির সমস্যার সমাধান দিতে পারছে না এখনকার শাসকরা। ফলত আমরা বিকল্প কথাগুলো নিয়ে মানুষের কাছে যাব, তরুণ প্রজন্মের কাছে যাব, সকলের আশীর্বাদ চাইব। আপনি যে লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে মিমি চক্রবর্তীর কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতন বর্ষিয়ান নেতা পরাজিত হয়েছিলেন, তিনি মেয়র ছিলেন। আপনি মনে করছেন সেই আসনটা বের করে আনা সম্ভব? যাদবপুরের ইতিহাস দেখো, মালিনী ভট্টাচার্যের কাছে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছিলেন, এই ইতিহাসও আছে। আমি বলছি রাজনীতি কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন। এই মুহূর্তে গত 5 বছরে যা হয়েছে, 5 বছর আগে যা হয়েছে, সব যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে তো মাননীয় মিমি চক্রবর্তী আবার তৃণমূলের ক্যান্ডিডেট হতেন এখানে। যাদবপুর লোকসভার মধ্যে কিন্তু একটা ভাঙড় বিধানসভা আছে, যেখানে আইএসএফ তাদের বিধায়ক রয়েছে, তারা কিন্তু যাদবপুরে প্রার্থী দিচ্ছে। বন্ধু কোথায় গেল? ওই তো লড়াই। দেখা যাক, প্রার্থী দিয়ে ফেলেছে, তুমি জানো, ঘোষণা করেছে প্রার্থী দেব। কথা হোক, দেখা যাক। আমি আবেদন করব, তোমাদের মাধ্যমেও আবেদন করব। ভোট ভাগাভাগি হওয়ার জায়গা নেই। ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপির সুবিধা। আইএসএফের বন্ধুদের প্রত্যেককে আবেদন করব যে আসুন আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সর্ববৃহৎ ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি, আপনাদের প্রতিও আমাদের সমর্থন থাকবে, আপনারাও আমাদের সমর্থন। নওশাদ সিদ্দিকীকে আমি যতটা চিনি তোমার বন্ধু সম, নওশাদ সিদ্দিকীকে বলবে নাকি যে এইটা যদি একটু কনসিডার করেন, ভেবে দেখেন, পাশে আসুন? সময় এগোক আর একটু, সবে তো কথা হলো, সবে তো শুরু হলো। একটু আগে বিমানদা ডিক্লেয়ার করেছেন। আমার ধারণা তোমার সাথে আমার এই টেনিওরে আরও কয়েকবার কথা হবে। অ্যাজ অ্যান্ড ওয়েন ইট গোজ বলবো। আমার শেষ প্রশ্ন একটা হাইপোথিসিস দিচ্ছি। যাদবপুর লোকসভা থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে গেছে সৃজন ভট্টাচার্য। সংসদে প্রথম বক্তৃতা কোন ইস্যু তুলে ধরবেন? অসংখ্য বিষয় আছে। আমি আবার বলছি, বারুইপুর, সোনারপুর, ভাঙড়ের গরিব মানুষ, কৃষিজীবী মানুষ, যাদবপুর টালিগঞ্জের আরবান সেক্টরের মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের জীবন জীবিকার অনেকগুলো প্রশ্ন আছে, লাইভলিহুড ইস্যুজ আছে। সেই ইস্যুগুলো অ্যাড্রেস করেনি তৃণমূল বা বিজেপি এতদিন ধরে। সেই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব। আমার রাজনীতির নিউক্লিয়াস, আমি মানুষের প্রত্যহ চামড়ায় ঘষা খাই যে সমস্যা, প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে মানুষ যে সমস্যাগুলোর ফেস করেন, প্রতিকার পান না রাজনীতিবিদদের থেকে, সেই ইস্যুগুলো তুলে ধরা এবং তার সমাধান খোঁজা হবে আমাদের বামফ্রন্টের সিপিআইএমের কাজ এখানে।